যুব মোর্চার নামে সভাপতি প্রশ্ন আসতে পারে 10 মজলিশপুরের যুব মোর্চার সভাপতি কোথায়? নতুন করে বলার কিছু নেই। নির্বাচনে যখন আমি প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি, যে ছেলেটি আমার গাড়ি পর্যন্ত আক্রমণ করেছে রানীর বাজার ধানচবনি এলাকায়, তাকে যুব মোর্চার প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়েছে। যে ছেলেটি অষ্টম বামফ্রন্ট সরকার তৈরি করার জন্য দিন রাত এক করে দিয়েছে কমিউনিস্টের পক্ষে, সিপিআইএম এর পক্ষে, তাকে যুব মোর্চার প্রেসিডেন্ট বানানো হয়েছে। যে ছেলেটি সিপিআইএম এর ফেসবুকের পোস্টকে, সোশ্যাল মিডিয়ার পোস্টকে শেয়ার করে ভাইরাল করে মানুষের মধ্যে কমিউনিস্টের পক্ষে সেখানে জনমত তৈরি করতে চায়, সেই শ্যামল দাসকে রানীর বাজার আসামপাড়া এলাকার তাকে যুব মোর্চার প্রেসিডেন্ট বানানো হয়েছে। আপনাদের মধ্যে কোন যুবক ছিল না প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন? ছিল কি? ছিল কি? কেন করা হয়নি? কারণ আমি একটা কথা বলি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও সেদিন জনপ্রিয় মুখ্যমন্ত্রী বলেছেন, সব সিপিআইএম अभी बीजेपी बन गए हैं। অর্থাৎ সব কমিউনিস্ট পার্টি আজকে নাকি বিজেপি হয়ে গেছে। তাই আসল বাম বিরোধী মানুষ যারা লড়াইটা করেছে বিগত দিনে, তাদের কোনো মূল্যায়ন নেই। তাদেরকে দল থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। কি বলছে? যে দল থেকে হিম্মত থাকলে বেরিয়ে যান, এমএলএশিপ ছেড়ে দিন। কারণ বুঝতে পারছি এক্ষুনি যে এখন তো নব্য কমিউনিস্টদের ভারে, নব্য কমিউনিস্টদের ভিড়ে এই সরকার এবং আমাদের সংগঠনটা সেখানে ভর্তি হয়ে গেছে। স্বাভাবিকভাবেই আমাদের এখানে আর জায়গা নেই। তাই আমাদেরকে বের হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন রাজ্য কমিটির নেতৃত্বরা। অপমান করা হচ্ছে, কংগ্রেসি মাল বলে আমাদেরকে বলা হয়, কঙ্গি মাল।